আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। গাভীকে প্রসবকালীন সময়ে বিশেষ ব্যক্তিকে দায়িত্বে থাকার ব্যবস্থা করতে হবে, পাহারা দিতে হবে। প্রসব গ্রহণের কাজটি ভালোভাবে করতে হবে। গরুর জন্য একটি আরামদায়ক, পরিষ্কার, শুষ্ক ও শান্ত পরিবেশ তৈরি করতে হবে। বাচ্চা প্রসবের আগে কিছু গাভীর সামগ্রিক অবস্থার দিকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। প্রজননের মাধ্যমে একটি গাভী নির্দিষ্ট সময়ে বাচ্চা প্রসব করে। সেক্ষেত্রে গাভীর প্রতি অবহেলা কিংবা অসাবধানতার কারণে কখনো কখনো বড় ধরনের ঝুঁকির আশঙ্কা থাকে। এতে বাছুর এমনকি গাভীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই গাভী ও বাছুরের নিরাপদের কথা বিবেচনা করে ওই মুহূর্তে বিশেষ যত্নের প্রয়োজন হয়। গাভীর বাচ্চা প্রসব হবে তখনই যখন ওলান বড় হবে, যোনিপথ বেশ প্রশস্ত হয়ে ঝুলে পড়বে, সেই সঙ্গে নরম ও ফোলাভাব দেখা যাবে। আজকে যে গাভীটিকে ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা লক্ষ্য করলে দেখবেন যোনিপথের ভিতর থেকে বাছুরের দুটি পা দেখা যাচ্ছে। যোনিপথে এক ধরনের আঠালো পদার্থ বের হবে। গাভী বারবার ওঠা বসা করবে, ছটপট করবে, লেজের গোড়া উঁচু করবে এবং প্রচুর লেজ নাড়াচাড়া করবে। প্রসবের সময় বিকট শব্দ কিংবা কোনো প্রাণীর চিৎকার দ্বারা পরিবেশকে অশান্ত করা যাবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দুই পাও ধরতে হবে, দুই পাও না ধরলে তবে না। আরো জোরে জোর হলো না, আমাদের টান দেখা জোর হলো না, আরো জোরে আমরা নিচে দিক যা গরু শুয়ে পড়লেই সমস্যা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাচ্ছে অনেক বড় বাচ্চা। হ্যাঁ দেখো বাচ্চাটা অনেক বড়, এই কারণে আমাদের একটু কানে ফুটো করা লাগলো। আপনারা আমার লাইনে থাকবেন। এই বাচ্চা নিয়ে যাও দিদি, ও কিউটি কে আর খাওয়াই দাও এখন সামনে মোটামুটি চলবে না। এই বাচ্চা অনেক বড় বাচ্চা, 75% বাচ্চা। জরায়ুতে বাছুরের সামনের দুই পা এবং মাথার অবস্থান যদি সম্মুখভাগে না হয় তাহলে বুঝতে হবে অস্বাভাবিক প্রসব। আমি আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই গাভীটি বাচ্চা প্রসব করতে অনেক সময় নিয়েছিল। বাচ্চার আকার অনেক বড় হওয়ার কারণে গাভীটি স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করতে পারে নাই। তার জন্য আমরা কৃত্রিমভাবে বাচ্চাকে প্রসব করানো হয়েছে। এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিতে হবে। প্রসবের পরপরই একটি বালতিতে বা গামলাতে কুসুম কুসুম গরম পানির সঙ্গে 1.5 কেজি পরিমাণের গমের ভুসি
আধা কেজি চিটাগুড়, আধা কেজি ভাতের মাড় এবং 50 গ্রাম লবণ ভালোভাবে মিশিয়ে গাভীকে খাওয়াতে হবে। এ জাতীয় খাদ্য খাওয়ালে গাভীর গর্ভফুল তাড়াতাড়ি পড়ে যেতে সাহায্য করবে। গাভীর ফুল পড়া নিয়ে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। যদি 24 ঘন্টার মধ্যে ফুল না পড়ে তাহলে নিজ নিজ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাহায্য নিতে হবে। গাভীর ওলানে বেশি পরিমাণে দুধ থাকলে বারবার দুধ দহন করতে হবে, তা না হলে ওলান প্রদাহ রোগ হওয়ার আশঙ্কা থাকবে। ভূমিষ্ঠ হওয়ার পর বাছুরকে প্রথমেই শাল দুধ খাওয়াতে হবে। এই ধরনের দুধকে কাঁচা শাল দুধও বলে। এই শাল দুধ না খাওয়ালে ওলান শক্ত হয়ে ওলান প্রদাহ হওয়ার সম্ভাবনা থাকে। দুধ খাওয়ানোর আগে অবশ্যই দুধের বাটসহ ওলান এবং গাভীর তলপেটে কুসুম কুসুম গরম পানি দিয়ে দুধ খাওয়ানোর আগে অবশ্যই দুধের বাটসহ ওলান এবং গাভীর তলপেটে কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। লালচে রঙের এই দুধে অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ ও রোগ প্রতিরোধক। সাধারণ দুধের চেয়ে 3 থেকে 5 গুণ আমিষ থাকে। ক্যারোটিন আছে 5 থেকে 10 গুণ। সেই সঙ্গে অন্যান্য ভিটামিনের পরিমাণও অনেক বেশি থাকে। শাল দুধ বাছুরের পরিপাকতন্ত্র ভালো রাখে, ফলে স্বাভাবিক মলত্যাগে সুবিধা হয়। কথায় আছে, যত্নেই রত্ন, তবে তা সময় মতো হওয়া চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ দিন।